এটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র সানন্দবাড়ি, একটি জনপদ যেখানে প্রতিদিন হাজারো মানুষের জীবন জীবিকা আর স্বপ্ন জড়িয়ে আছে। কৃষি, ব্যবসা, শিক্ষা সবকিছু মিলেমিশে এখানে এক সমৃদ্ধ জনজীবন। কিন্তু এই প্রগতির গল্পে লুকিয়ে আছে একটি গভীর শূন্যতা, একটি দীর্ঘদিনের অপ্রাপ্তি। এই বিশাল জনপদের নিরাপত্তার জন্য নেই একটি পূর্ণাঙ্গ থানা। দেওয়ানগঞ্জ সদর থেকে সানন্দবাড়ির দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এই দীর্ঘ দূরত্বই এখানকার মানুষকে প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। পূর্ণাঙ্গ থানার অভাব শুধু একটি প্রশাসনিক ত্রুটি নয়, এটি এখানকার প্রতিটি মানুষের নিরাপত্তাহীনতা, প্রতিটি পরিবারের উদ্বেগ। এটি এখন আর শুধু একটি দাবি নয়, এটি সানন্দবাড়ির মানুষের অস্তিত্বের লড়াই, সময়ের দাবি। দেশের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী সানন্দবাড়ি হাট। সপ্তাহের নির্দিষ্ট দিনে এখানে বসে হাজার হাজার মানুষের মিলন মেলা। এই হাট শুধু স্থানীয় নয়, দেশ জুড়েই সুপরিচিত। এই হাট থেকেই প্রতি বছর সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। এটি জাতীয় অর্থনীতিতে এক বিশাল অবদান রেখে চলেছে। কিন্তু এত বড় অর্থনৈতিক কেন্দ্র, এত বিশাল লেনদেনের পরও এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেই একটি পূর্ণাঙ্গ থানা। এই বিশাল অর্থের সুরক্ষায় রয়েছে এক বড় শূন্যতা।
আধুনিক অর্থনীতির সাথে তাল মিলিয়ে সানন্দবাড়িতে গড়ে উঠেছে একটি ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে কোটি কোটি টাকার লেনদেন হয়। কিন্তু এই বিশাল অঙ্কের অর্থ এবং মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রশ্নবিদ্ধ। একটি পূর্ণাঙ্গ থানার অভাবে এখানকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সবসময় এক ধরনের ঝুঁকির মুখে থাকে। 25 সেকেন্ড। ব্যক্তি একজন ব্যাংক ম্যানেজার যদি একটা থানা হলে আমাদের ব্যবসার জন্য একটু সুবিধা হতো, এই নিরাপত্তা হতো। নিরাপত্তা নিয়ে আপনার মতামত কি? উত্তর: আনুমানিক। আমরা চাইলেও অনেক সময় ব্যাংকের বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে পারি না। কোনো বড় দুর্ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য থানা অপরিহার্য। দূরে থাকায় আমাদের ঝুঁকিটা অনেক বেশি। সঙ্গীত কিছুটা জ্ঞানার্জনের আলোয় আলোকিত সানন্দবাড়ি। এখানে আছে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এই বিদ্যাপীঠগুলো। শট হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন এই পথ দিয়ে স্কুলে যায়, কিন্তু তাদের নিরাপত্তা, বিশেষ করে নারী ও তরুণী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি থানার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আসলেও আমাদের চরম খাওয়াই নন, থানার উপযোগী। আমাদের থানার দরকার, থানা চাই। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে ডাক ব্যবস্থা পর্যন্ত সানন্দবাড়িতে আধুনিক জীবনের সব সুযোগ সুবিধা বিদ্যমান। কিন্তু জরুরি পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থার অভাব এখানে মারাত্মক প্রভাব ফেলে। বড় কোনো দুর্ঘটনা বা ফৌজদারি মামলার ক্ষেত্রে মানুষ তাৎক্ষণিক আইনি সহায়তা পেতে ছুটতে বাধ্য হয় দেওয়ানগঞ্জে, যা সময় ও অর্থের অপচয়। থানার দরকার আমাদের, এটা তো দাবি। এই এলাকার উন্নয়নের জন্য একটা থানা দরকার। চরম খাওয়াই সানন্দবাড়িতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আছে, কিন্তু একটি তদন্ত কেন্দ্র আর একটি পূর্ণাঙ্গ থানা এক নয়। একটি তদন্ত কেন্দ্রের নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। এখানে গুরুতর অপরাধের সব ধরনের তদন্ত বা আইনি প্রক্রিয়া পরিচালনা করা সম্ভব হয় না। এমনকি ছোটখাটো সমস্যার জন্য অনেক সময় মানুষকে দেওয়ানগঞ্জে যেতে হয়।
সূর্য ডোবার সাথে সাথে সানন্দবাড়ির পরিবেশ বদলে যায়। যেখানে দিনের বেলা ছিল কর্মচাঞ্চল্য, সেখানেই নেমে আসে এক ধরনের নীরব ভীতি। এত বড় জনবহুল এলাকায় একটি পূর্ণাঙ্গ থানা না থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকের কারবার, এমন ঘটনা প্রায়শই ঘটছে। আর সাধারণ মানুষ ভয়ে চুপ থাকছে, বিচার থেকে বঞ্চিত হচ্ছে। Thank you for watching.